আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর ইউটিউবে আমি ভিডিও শেয়ার করতেছি। এতদিন আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আজকে আমি শেয়ার করব বেবি ক্যাপ, যেটা ক্রোশেট দ্বারা তৈরি। তো এর জন্য আমি প্রথমে এখানে 2 কালার সুতা নিয়েছি। আমি কিন্তু প্রতিটা ভিডিও ধাপে ধাপে শেয়ার করেছি, কোনো ভিডিও স্কিপ করা হয়নি। আশা করছি যারা নতুন, যারা এখনও পারে না, তারাও আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই পারবে। তো আমি যে ক্রোশেটটা ব্যবহার করি ওইটা হচ্ছে যে মিল কটন। এটা খুবই সফট। তো প্রথমে আমি ক্যাপটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে ম্যাজিক রিং করে নেব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ম্যাজিক রিংটা করে নিচ্ছি। আর আমি এখানে যে সুইটা ব্যবহার করছি সেটা হচ্ছে 3.5 mm যে সুইটা, ওইটা ইউজ করেছি। তো আমি এখানে প্রথমে ম্যাজিক রিং দিয়ে একটা চেন করে নিচ্ছি। আমি ভিডিওটা কোনো স্পিড দিয়ে বাড়াই দিইনি, আপনারা যারা নতুন তারা দেখলে অবশ্যই পারবেন। তো আমি এখানে একটা ম্যাজিক রিং করে একটা প্রথমে 3টা চেন করে নিব। 3টা চেন করে নেওয়ার পর এই যে ম্যাজিক রিং করেছি, এখানে আমরা টোটাল 12টা ডাবল ক্রোশেট করব। আমি যে চেনটা করেছি 3টা, ওইটা কিন্তু কাউন্ট করব না, ওইটা জাস্ট আমরা যখন জোড়া দিব তার জন্য আমরা 3টা চেন করেছি। তো আমরা একই রিংয়ের ভিতরে 12টা ডাবল ক্রোশেট করে নেব, আর চেন সহ 13টা ডাবল ক্রোশেট হবে। যেহেতু আমরা চেনটা কাউন্ট করব না, তার জন্য এখানে 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করার জন্য এখানে আমি একটা লুপ উঠিয়ে নিয়েছি। তারপর এই যে রিংটার ভিতর দিয়ে ঢুকিয়ে এখানে 2টা লুপ উঠাবো, তারপর হচ্ছে যে একেবারে একটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এভাবে করে আমি টোটাল এখানে 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করার পর এখানে আমি সুতাটা ধরে একটু টেনে নিচ্ছি। তারপর আমি যে 3টা চেন উঠিয়েছিলাম ওই 4 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ হচ্ছে জয়েন করা, মানে একেবারে আমি জয়েনটা করে দিচ্ছি। তো জয়েন করে আমি এখানে 3টা চেন উঠিয়ে নিচ্ছি। 3টা চেন করা হয়ে গেলে আমি এখানে সেম যে চেনের থেকে আমি 3টা চেন উঠিয়েছি ওই চেনের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। সেম ঘরের ভিতর দিয়ে আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল আমি 3টা চেন করার পর পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করছি। এখন এই যে যতগুলো চেন আছে সবগুলো চেনের ভিতর দিয়ে 2টা করে ডাবল ক্রোশেট হবে, মানে টোটাল 24টা ডাবল ক্রোশেট করে নিতে হবে দ্বিতীয় রাউন্ডে। তো আমি 24টা চেন করে ফিরে আসছি। তো চেন করা হয়ে গিয়েছে। এখন আমি যে 3টা চেন উঠিয়েছিলাম ওই 3 নাম্বার চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তাহলে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ। এখন তৃতীয় রাউন্ড শুরু করার জন্য প্রথমে আমি 3টা চেন করে নেব। তারপর সেম চেনের ভিতর দিয়ে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো একটা ডাবল ক্রোশেট করেছি, সেম ঘরের ভিতরে আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল হয়েছে প্রথমে 3টা চেন, তারপর সেম ঘরের ভিতরে 2টা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। টোটাল এখানে একটা চেনের ভিতর 2টা ডাবল ক্রোশেট, তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট, তারপরের চেনে 2টা ডাবল ক্রোশেট, তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট, এরকম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করার পর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নিব। তাহলে আমাদের 3টা রাউন্ড শেষ।
এখন 4 নাম্বার রাউন্ড শুরু করব। তার জন্য আমি এখানে প্রথমে 3টা চেইন করে নেব। তিনটা চেইন করা হয়ে গেলে সেম স্টিচে আমরা 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে আমরা একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। টোটাল এখানে প্রথমে একটা ঘরের ভিতর 2টা ডাবল ক্রোশেট, তারপর 2টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। 4 নম্বর রাউন্ড কমপ্লিট করার পর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর আবার 3টা চেইন করে নেব। তারপর সেম চেনের ভিতর দিয়ে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর 3টা ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট করার পর আমি পরপর 3টা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, তারপরের ঘরে 2টা, তারপরের ঘরে 3টা। তো 3টা চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট করার পর তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। মানে একটা ঘরের ভিতরে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 3টা ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিয়ে এই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো আমি স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা জয়েন করে নিব। আমি যেহেতু 6 থেকে 1 বছর বাচ্চার জন্য টুপি বানাচ্ছি, তার জন্য উপরে যে গোলটা হবে ওইটা আমি 6 ইঞ্চি দিয়েছি। যেহেতু আমার 6 ইঞ্চি হয়ে গিয়েছে, এখন আমি যে রাউন্ড থেকে নিচের যে অংশটা বাড়বে সেটা বানাবো। তার জন্য আমি এখানে 3টা চেন উঠিয়ে নিব। তারপর সেম ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এখন প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব, কারণ আমরা যে রাউন্ডটা বানাবো ওইটার জন্য প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে, তাহলে আমাদের যে ক্যাপ ওইটার একটা রাউন্ড শেপ আসবে। তো আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম নিয়মে আমি 6টা রাউন্ড করে নিচ্ছি। এখন 7 নাম্বার রাউন্ডে সাদা সুতা অ্যাড করব ডিজাইন করার জন্য। তো একটা কালার থেকে অন্য কালারে কিভাবে সুতা অ্যাটাচ করতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সাদা সুতা দিয়ে অ্যাটাচ করে নেব। আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি সুতার ফিনিশিং আনার জন্য এই ধরনের একটা ট্রিক্স ব্যবহার করতেছি। তো এখানে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো আমি দেখেন সাদা সুতাটা কিভাবে সুন্দর করে ফিনিশিং দিয়েছি। তারপর আমি এখানে একটা চেন উঠিয়ে নিচ্ছি। টোটাল এখানে আমি 3টা চেন করে নেব। তারপর সেম ঘরের ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এখানেও প্রত্যেকটা ঘরে একটা ডাবল ক্রোশেট করে টোটাল আমি 3টা লাইন কমপ্লিট করে নেব। সাদা সুতা দিয়ে 3 রাউন্ড কমপ্লিট করার পর আমি অন্য একটা সুতা অ্যাটাচ করে নিয়েছি। এটা যেহেতু আগে আমি দেখিয়ে দিয়েছি তার জন্য এখানে আর দেখানো হয় নাই। তারপর আমি এখানে 3টা চেন উঠিয়ে নিব। তারপর সেম ঘরের ভিতর দিয়ে আমি 4টা ডাবল ক্রোশেট করব। এখন হচ্ছে যে ডিজাইন করার পালা। আমি এখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চারটা করার পর আমি আবার পরের ঘরে আবারও সেম 4টা ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করে নেব। আমি প্রত্যেকটা ঘরে 4টা ডাবল ক্রোশেট করার পর আমি একেবারে স্লিপ স্টিচ করে দিয়েছি। তারপর আমি আবার 3টা চেন করে নিব। তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব।
এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটা চেনে এখন একটা একটা করে ডাবল ক্রোশেট করা হবে। এভাবে করে আমি আরও 2টা রাউন্ড কমপ্লিট করে নেব। তো 2 রাউন্ড কমপ্লিট করার পর আমি এখানে আবার অন্য একটা সুতা অ্যাটাচ করে নিচ্ছি। এখন আমি প্রতিটা ঘরে স্লিপ স্টিচ করে দিচ্ছি সাদা সুতা দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট হওয়ার জন্য। এখন আর কোনো লুপ উঠানো হবে না, এক একটা চেনের ভিতর দিয়ে একটা লুপ করে তারপর সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটা চেন দিয়ে আমি কাজটা ক্লোজ করে দেব। তো আমাদের হয়ে গিয়েছে এই সুন্দর ক্যাপটি। তো আমি যারা ক্রোশেট অর্ডার করতে চান তারা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। আমার ইউটিউবের নাম হচ্ছে ফেসবুক পেজের নাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।